نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر آية। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন ক্যামেরার সামনে আসি না, তো আজ বাধ্য হয়ে ক্যামেরার সামনে আসতে হলো। শুকরিয়া মহান রবের। 5ই আগস্টের পরে বাংলাদেশে তো এই পরিবেশটাকে ধরে রাখার জন্য আগামী নির্বাচনে কোরআন আল কারীম সংবিধান হওয়ার জন্য একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমি বিশেষ করে আলেম সম্প্রদায়কে উদারত আহ্বান জানাতে চাই, যাদের জন্য এই পরিবেশে যারা একত্রিত হবেন না, আল্লাহ তাআলা যে বললেন তোমরা ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে, দিনকে আঁকড়ে ধরো আর দলে দলে বিচ্ছিন্ন হয়েও না, ওয়ালা তাফাররাকু। এই মুহূর্তে যারা জোটবদ্ধ হবেন না ইসলামের জন্য, কোরআনের জন্য, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কোরআনকে সংবিধান হতে না দেওয়ার অপরাধে আপনাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই আমি বাংলাদেশের সকল আলেম, সকল শ্রেণীর, সকল পর্যায়ের আলেমদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ইসলামের যে ঐক্যের একটা ব্যবস্থা হয়েছে, আপনারা ঐক্য থেকে কেউ বের হবেন না। এবার যদি ঐক্যর মাধ্যমে কোরআন আল কারীম সংবিধান হয় এদেশে, আর এদেশের মানুষ কোরআন কি জিনিস, কোরআনের শাসন কি জিনিস যদি একবার জানতে পারে, তো এই দেশটা পৃথিবীর বুকে মডেল ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।